যত আয়াত বলা যাবে আল্লাহ তত বেশি খুশি হবে, আর আয়াত ছাড়া যত ওয়াজ সব বরকত শূন্য। ঠিক। আয়াত ছাড়া ওয়াজ আছে না নাই? আমার দেশে কিন্তু বহু ওয়াজ আছে, 2 ঘন্টা ওয়াজের মধ্যে একটা আয়াতও কয় না, কারণ ভয় কয় না ভুল হয়। ঠিক আছে নাকি? এক আলোচক আমাকে ফোন দিয়ে বলেন, হুজুর আজকে গেছিলাম কুষ্টিয়া মাহফিল ছিল, দেখি সব টুপিওয়ালা বড় বড় আলেমরা বসে আছে, ভাবলাম যদি আয়াত কই যদি ভুল হয়, একটা আয়াতও কই নেই। কণ্ঠ কি মুশকিল। কিছু কিছু এলাকা আছে আয়াত বললে শ্রোতার মনে এত আনন্দ লাগে, তারা খুশি হয়ে যায়। বিশেষ করে নোয়াখালী, বিশেষ করে নোয়াখালী অঞ্চল, চট্টগ্রাম অঞ্চলে আপনি আয়াত কবেন না, শ্রোতা থাকবে না। তুমি আলোচনা করতে আসছো কোরআন শরীফ কই, আর কিছু কিছু অঞ্চল আছে আয়াত কবেন, সামনে থেকে উঠে চলে যায়, হুজুর শুধু আরবি কয়, আমরা তো বাংলা বুঝি, থাকো তো চলে গেল। এরকম কিছু এলাকাও কিন্তু আবার আছে। তবে বগুড়াটা অনেক ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মুরব্বি জান কই, বসে, আমি কি আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। কালিমা তাইয়্যিবা হচ্ছে মজবুত একটা বৃক্ষ, যা দিয়ে তাফসীরে খেজুর গাছকে বোঝানো হয়েছে। খেজুর গাছের শেকড়টা অনেক দূর পর্যন্ত চলে যায়, শেকড়টা দারুণ মজবুত, যা তার কাণ্ডকে শক্ত করে ধরে রাখে, এবং এর ডালপালাও খুব মজবুত। হাজারো ঝড় আসুক, সব ঝড়ে গাছের ডাল গোড়ালি সব উপড়ে গেলেও খেজুর গাছ কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তেমনি কালিমাপন্থী যারা হবে, হাজারো ঝড় ঝাপটা আসুক, সে এক পায়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহর দিন থেকে সে এক চুল পরিমাণ নড়বে না। কিন্তু এই যুবক মানুষ কইছিল তো, বুড়ার ভিতরে যৌবনের গান, আলহামদুলিল্লাহ বলেন। আবার কিছু যুবকের মধ্যে বুড়ার গান আছে না, এরকম কিছু যুবক আছে সাইকেলের চাকে বাঁশুরি, ও বাবা, আছে না নাই? না, মুসলমান, মুসলমান সিংহের বাচ্চা, ঠিক কি না? মুসলমান সিংহের মতো গর্জন দেবে, মুসলমান কারো কাছে মাথা দেবে না, মুসলমান বুক দিয়ে দেবে, পিঠ দেখাবে না, পৃষ্ঠপ্রদর্শন করবে না। মুসলমান বীরের জাতি, ভিতুর জাতি নয়, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, জান্নাত যদি পেতে চায়, হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহি ওয়া হুজিবাতুন নার বিশ-শাহাওয়াত। জান্নাতটা হচ্ছে কষ্ট, ক্লেশ, দুঃখ দিয়ে ঘেরানো, আর জাহান্নামটা হলো দুনিয়ার সুখ, শান্তি, সমৃদ্ধি দিয়ে মুড়ানো, ঘোরানো। তাহলে দুনিয়াতে যার সুখ শান্তি বেশি হবে, তাহলে তার আখিরাতে কষ্ট আছে না নাই? আর ঈমানদার যে হবে, তার দুনিয়াতে কষ্ট হবেই হবেই হবে, ঠিক কি না? আমরা সবাই কি জান্নাত পেতে রাজি আছি? আব্দুর রহমান ইবনে আওফ নবীর সামনে দাঁড়ালেন, আমার নবীজি বললেন, বিয়েতে করছো ভালো কথা, মোহরনার টাকা আদায় করেছো নাকি? হুজুর মোহরনার টাকাটাও দিয়ে দিয়েছি। রাসূল বললেন, মোহরনার টাকা যদি দিয়ে থাকো ভালো কথা, কিন্তু টাকাটা পাইলা কই? তোমার কাছে তো টাকা থাকার কথা না। হুজুর ব্যবসা করেছি, বরকত পেয়েছি, কয়েক রতি সোনা কামাই করেছি। রাসূল বললেন, সোনা আব্দুর রহমান, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি। বিশ্বের সবচেয়ে বরকতওয়ালা হাত দুটো আসমানের দিকে উঠে গেছে। রাসূল দোয়া করছেন, আল্লাহ তাআলা আমার আব্দুর রহমানের ব্যবসা যে শুরু করেছে, তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। এমন বরকতে বরকতে ভরপুর হয়ে গেল। মুতা তাবুক অভিযানের সময় 3 বস্তা সোনা দান করেছেন আব্দুর রহমান। জোরে করে সুবহানাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মুরব্বীকে কবুল করে নাও, আর জোরে আল্লাহুম্মা আমিন। বদর যুদ্ধে অনেক বুড়া সাহাবী ছিল কি ছিল না? অনেক বুড়া সাহাবী ছিলেন, অস্ত্র ছিল না, সাহস ছিল।
আল্লাহু আকবার। সাহস ছিল। ইসলামের বিজয়ের জন্য অস্ত্র দরকার না সাহস দরকার? সাহস দরকার। ইসলামের বিজয়ের জন্য অস্ত্র দরকার না ঈমান দরকার? ঈমান দরকার। আল্লাহ তুমি কবুল করো, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল এরকম করে বিয়ের সংবাদ নিতেন। এক সাহাবী এসে নবীর সামনে বসে বসে মন খারাপ করে বসে আছে। রাসূল বলেন, সাহাবী তোমার মন খারাপ কেন? হুজুর আমি কালো মানুষ, আমার বিয়ে হয় না। আমার কি বিয়ের জীবনে নাই? রাসূল বলেন, তোমার বিয়ে কে বলেছে নাই? হুজুর অনেক মেয়ে দেখছি, আমার দিকে তাকালি আর তাকায় না, খুব কালো মানুষ তো। আমার নবীজি মুস্কা হাসি মেরে বললেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? দায়িত্ব যে আমার কাছে আসে নাই, আমি দায়িত্ব নিলাম তোমার বিয়ে হয়ে যাবে, যাও। জোরে বলো সুবহানাল্লাহ। বিয়ে হয়ে যাবে, যাও, তোমার বিয়ে হয়ে যাবে। হুজুর কার সাথে? এই মদিনার সবচেয়ে সুন্দরী এক নারী আছে, তার সাথে। উনি বিশ্বাস করলেন, কিন্তু বলেন হুজুর যদি যেহেতু আপনি বলছেনই ভালো কথা, একটু একটু দলিল করে দেন, একটু লিখে দেন। কেন? বিয়ে করতে চাই কিন্তু বিয়ে হয় না। আমার নবী যে সুন্দর করে একটা চিঠি প্রস্তুত করে বললেন, চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে চলে যাও, মেয়ের বাবাকে শুধু দেবে, ব্যবস্থা হয়ে যাবে। সাহাবী সেই কালো সাহাবী সাদ আল আসওয়াদ আস-সুলাইমি, তিনি কি বললেন কি ভাস করে নবীর সেই প্রিয় সাহাবীর কাছে গিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বললেন, এই মেয়ের বাপ, এই চিঠি পড়, ব্যবস্থা কর। আল্লাহু আকবার বলবেন না? মানে মোশনটাই আলাদা, কারণ রাসূল চিঠি দিয়েছেন, প্রত্যাখ্যান করার কোনো সুযোগ পৃথিবীর কোনো মানুষের নাই। কালো সাহাবী, কালো মানুষও কিন্তু সুন্দর, আলহামদুলিল্লাহ, কালো মানুষও সুন্দর, কিন্তু কালোর মাঝে সৌন্দর্য সবাই খুঁজে পায় না। সৌন্দর্য তারাই খুঁজে পায় যাদের মনুষ্যত্ব আছে, ঠিক কি না? আমরা তো বাহিরের চোখ দিয়ে দেখি, কিন্তু কালোকে কালো বলা যাবে না, কানাকে কানা বলা যাবে না, খাটোকে খাটো বলা যাবে না, বাইটা বলা যাবে না, কানাকে দেড় ব্যাটারি করা যাবে না। কি কথা কি বুঝতেছেন? এরকম গালি আমার দেশে আছে না নাই? আপনি একটা সৃষ্টিকে বিকৃত করে গালি দিবেন, আল্লাহর সৃষ্টিকে আপনি গালি দিলেন, সেই গালি চলে যায় আল্লাহর দিকে। আল্লাহর সৃষ্টিকে কখনো আন্ডার এস্টিমেট করা যাবে না, কখনো নিচু চোখে দেখা যাবে না। সম্মানিত ভাইয়েরা, কালোকে কালো বললে যদি মনক্ষুণ্ণ হয়, বলা যাবে না। অনেকের বউ কালো, বউ কালো হলে মাঝে মাঝে হোমকে ছাড়ে, শোন তুই তো কেলে তোরে যে বউ বানাইছে তোর 14 গোষ্ঠীর কথা, এরকম আছে না? কোন তো সংসারে কি সুখ হবে? হবে না। আবার কিছু কিছু মহিলা আছে আবার খুব সুন্দরী, স্বামী যদি একটু কালো হয় মাঝে মাঝে হোমকার ছাড়ে, শোনো চেহারা দেখে, এরকম আছে না? আছে না? চেহারা দেখ, আর আমার সঙ্গে যে তোর সংসার হচ্ছে এটা তোমার কপাল। এরকম কিছু মহিলাও আছে না? আসতে কেমন আছে না? নাই, এগুলো করা যাবে না, এগুলো বাহ্যিক বিষয়, এগুলো বাহ্যিক ব্যাপার। মূল সৌন্দর্য বাহিরে না ভিতরে? মূল সৌন্দর্য বাহিরে না ভিতরে? ভিতরে। খাব্বাব কালো মানুষ, বেলাল কালো মানুষ, লোকমান কালো মানুষ, সাদ কালো মানুষ, অথচ তাদের সম্মান কত! আল্লাহু আকবার। ইমাম হচ্ছেন বিশ্বের সেরা সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রশংসা করতে গিয়ে একজন আলোচক বলেছেন সিক্স প্যাক, এটা নিয়ে কিছু কথা ইদানিং খুব টকটক হচ্ছে। তো সিক্স প্যাক এটা হচ্ছে একটা মডার্ন মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ প্রনাউন্সিয়েশনে এই জিনিসটা চলে আসছে। তো এটা নিয়ে অনেকেই বাজে কথাও বলেছেন। এটা তার উদ্দেশ্য হচ্ছে রাসূলকে হাইলাইট করা, রাসূলের সৌন্দর্যকে তুলে ধরা। আমি আমার ভাষায় বলবো, রাসূল শুধু সিক্স প্যাক না, রাসূল ছিলেন 100 জন পুরুষের সমান শক্তি রাখেন এমন একজন শক্তিশালী যুবক। আল্লাহু আকবার। 100 জন পুরুষের সমান শক্তি কি সিক্স প্যাক ওলা পাবে নাকি? কিসের সিক্স প্যাক? যত প্যাক আছে সব প্যাক তার মধ্যে। আল্লাহু আকবার। ঠিক ঠিক আছে না? ঠিক আছে। কথা কি বোঝা গেল? এই কথাগুলো কিন্তু শুধু আপনারা শুনবেন না, এই যে সামনে আজরাইল কিন্তু আমার দিকে চায় আছে, এদের ক্যামেরা আমার দিকে চেয়ে আছে, এটা কিন্তু গোটা দুনিয়া যাবে। এই কথাটা গোটা দুনিয়া সাপ্লাই হয়ে যাবে। এজন্য আমি সব দিক খেয়াল করে আমি আমার কথাটা থ্রো করছি, কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। অতএব আমরা কাদা ছড়াছড়ি নয়, আমাদের ভালোবাসা থাকতে হবে উদারতা নিয়ে, উদারতা নিয়ে, সংকীর্ণতা নিয়ে নয়। আমরা ভালোবাসবো মন থেকে, দিল থেকে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাসূল কত সুন্দর মানুষ, তার পাশে ছিলেন বেলাল। লোকটা সাদা না কালো? কালো। সাদা না কালো? মুয়াজ্জিনকে, বিলাল, ইমামকে, আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তিনি কি ব্যবধান রেখেছেন? না।
বললেন স্যার তুমি চলে যাও মেয়ের বাবার কাছে গিয়ে মেয়ের বাবাকে চিঠি দিলেন। যখন চিঠিখানা পড়লেন, চিঠি দেখে মনে মনে ভাবতেছেন, আহারে যে বিশ্বনবী আমার মেয়েকে নিয়ে চিন্তা করেন, এই প্রস্তাব আমি অবশ্যই গ্রহণ করব। গ্রহণ করে বলছেন, শোনো স্যার আমি তো রাজি আছি, কিন্তু সংসারটা আমি করবো না, আমার মেয়ের কাছ থেকে পারমিশন নিতে হবে, আমার মেয়ের সঙ্গে তোমার মত বিনিময় করতে হবে, দেখতে হবে, তোমার উভয়কে দেখবে। আমি দেখি আমার মেয়ে যদি রাজি হয়ে যায় বিয়ে হয়ে যাবে। এবার ভিতরে গিয়ে মেয়েটা দেওয়াল ঘেসে ঘেসে সমস্ত কথা শুনে নিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে। এবার মেয়ের বাপ বলছে, মা রাসূল একটা যুবককে পাঠিয়েছেন বিয়ের প্রস্তাব দিয়ে, তুমি কি রাজি আছো নাকি? মেয়ে কাঁদতেছে, কান্না থামে না। সঙ্গে সঙ্গে মেয়ের বাবা বলছেন, আমার মা তোমার চোখের পানি প্রমাণ করে মনে হয় তুমি বিয়েতে রাজি নাই, তোমার বিয়েতে সম্মতি নাই, আমি বিয়ে দেব না। এবার মেয়েটা মুখ করে বলে, বাবা গো আমার আব্বা জান, এই জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয় একজন পুরুষের সঙ্গে বিয়ে হবে যে যুবককে পছন্দ করেছেন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসা হবে কার জন্য? আল্লাহ। ভালোবাসা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য। এই মহিলার কথা শুনে বাপ দারুণ খুশি হয়ে বাইরে গিয়ে বলছে, মা ও সাত তোমার তো কপাল খুলে গেছে, মেয়েও রাজি আমিও রাজি। সাত লাভ মেরে বলে, আমিও তো রাজি। সুবহানাল্লাহ। যুবকরা ইসলাম কত সুন্দর দেখেন। ওই সাত চলে গেলেন, নবীর সামনে গিয়ে দাঁড়ালেন, মুস্কি মুস্কি হাসি মেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আজকে ব্যর্থতা নিয়ে ঘুরি নাই, আজকে সফলতা নিয়ে ঘুরেছি। আমার বিয়েতে সব রাজি হয়ে গেছে, হুজুর আপনি বিয়ের আয়োজনটা করেন। রাসূল বলেন, বিয়ে তো করবা, টাকা আছে নাকি? মোহরনা তোমাকে দিতে হবে, মোহরনা তুমি আদায় করেছো নাকি? এমন সময় ওই সাহাবী মুস্কি হাসি মেলে বলছেন, হুজুর মোহরনার দায়িত্ব যদি আপনি আমাকে দিয়ে দেন, আমার বিয়ে কিসমতে নাই। রাসূল বললেন, বিয়ে করবা তুমি, কে টাকা দেবে? হুজুর আপনি যখন সব করলেন আপনি টাকাটা দিয়ে দেন। কি রাসূল কতটুকু ফ্রি ছিলেন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন নেতা কি, এমন আদর্শকে পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। সবার সঙ্গে মিশে যেতেন, সবার সাথে, আরো বনারো, ছোট বড়, কালো ধলা, সবার সঙ্গে মিশে যেতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কাউকে কখনো ছোট চোখে দেখেননি। এক অন্ধ সাহাবীকে শুধু একটু আড়াল করেছিলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আমার ভাইয়েরা, আমার নবীজি এতটাই ফ্রি ছিলেন। একজন ভাই চিঠি লিখে পাঠিয়েছেন, হুজুর আপনি সেই কথাটা একটু বলবেন। দেখি বলার চেষ্টা করব আমি। রাসূল এতটাই ফ্রি ছিলেন, রাসূলের সঙ্গে কোনো বাচ্চারাও যখন চলে আসতো ফ্রি হয়ে যেতেন, গল্প শুনতেন, কোলের মধ্যে বসায় ঘন্টার পরে ঘন্টা তিনি সময় কাটিয়ে দিয়েছেন। এমন নজির আছে না নাই? আছে। আসতে কবেন না, আছে না নাই? আমার নবীজি এতটাই ফ্রি ছিলেন। নবীজি মসজিদে যখন চলে যেতেন, মসজিদটা শিশু দিয়ে ভরে যেত। আমার নবীর মসজিদ শিশু দিয়ে ভরে যেত। রাসূল যখন সিজদায় চলে যেতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির ঘাড়ের উপরে গিয়ে বসতেন। কিন্তু আজকে দেখবেন কিছু কিছু মসজিদে যদি কোনো ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে যায়, কিছু বুড়া মানুষ আছে চোখ এরকম বড় করে, আছে নাকি? আছে না? এরকম বড় করে না, এটা করা যাবে না। যে মুসলিম সমাজের মসজিদগুলোতে বাচ্চাদের হাসি কান্নার আওয়াজ খুঁজে পাওয়া যায় না, এটা ইসলামী সমাজ নয়। মসজিদে বাচ্চারা যাবে, তারা হাঁটবে, কাঁদবে, হাসবে, এটা ইসলামের সংস্কৃতি। ইসলাম বোঝার মূল সেন্টার হচ্ছে মসজিদ। আল্লাহু আকবার। বাচ্চাদেরকে নিয়ে যাবেন, বসাবেন, সামনে বসায় দিবেন, ওরা হাসুক কান্দুক। ওদের জুম্মার নামাজ পড়া দেখছেন? শেষ রাকাতে যখন একজন সেজদায় যায়, আরেকজন ঘুদা মারে, আছে না? এরকম আছে না? ওর ঘুদাটাও কবুল করবেন কে? আল্লাহু আকবার। আপনার নামাজ সে দেখবে, নামাজি হয়ে যাবে। এই জন্য বাচ্চাদের নিয়ে বেশি করে ঘন ঘন মসজিদে নিয়ে যাবেন। সবাই রাজি আছেন? মসজিদে নিয়ে যাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নম্বর কারণ, জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নম্বর কাজ আমরা করব। জাহান্নামীরা নামাজ পড়ে নাই, আমরা নামাজ পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সবার কি মনে আছে? জাহান্নামে যাওয়ার কারণ হলো
4টা, এর মধ্যে আমি একটা বলেছি। কয়টা বলেছি? একটা বলেছি। নামাজ ওরা পড়ে নাই, আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। সময় নাও, সময় সময় বুঝে না না বুঝে, বুঝে জেনে না না জেনে, জেনে তাড়াতাড়ি না আস্তে আস্তে, আস্তে আস্তে মনে থাকবে সবার। সবাই আস্তে আস্তে বুঝে শুনে পড়তে হবে। এক লোকের বাড়ি মসজিদের পাশে, লোকটা হিন্দু, মসজিদের সামনে দিয়ে প্রত্যেকদিন যায়, আর একটা আওয়াজ তার কানে আসে ঘন ঘন, সামি আল্লাহু লিমান হামিদা হামিদা। এই আওয়াজ যখন তার কানে আসে, সে কয়েকদিন এটা রীতিমতো শোনার পর তার মনে একটা প্রশ্ন জেগে উঠলো যে হামিদা এই মহিলার নামে এত হুজুর দোয়া করে কেন? তার একটা চিন্তা আসে। এখন এই চিন্তার প্রশ্নটা করবে কার কাছে? চিন্তা করতে করতে ভাবলো, দেখি আমারই এক প্রতিবেশী মুসলমান আছে, সেও তো নামাজ পড়ে, দেখি তাকে একটু গিয়ে প্রশ্ন করি। তো প্রতিবেশী মুসলমানকে গিয়ে বললো, ভাই আমি পাঁচ ওয়াক্ত নামাজের যখন আজান হয় মাঝে মাঝে সামনে দিয়ে যাই, কিন্তু তোমাদের ইমাম সাহেবের যে কি হলো, ওই রুকু থেকে দাঁড়াতেই নামাজের মধ্যেই দেখি মাঝে মাঝে একটা আওয়াজ আমি শুনি, এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা খাও, রহিমা করিমা বহুত আছে, কিন্তু হামিদা মেয়েটা কার? তার মধ্যে একটা জাগছে যে এক মহিলার নামে দোয়া করে, আরো তো মহিলা আছে। এখন এই মুসল্লি বলতেছে, ভাই আমি তো 25 বছর যাবত 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথেই পড়ি, আজ পর্যন্ত সত্যি কথা কি ভাই, আজ পর্যন্ত আমিও জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বোঝা গেল? তাহলে এখন কোন ওই হিন্দুর চিন্তার মধ্যে আর এই চিন্তা, এই মুসল্লির চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে না? আসতে কবেন না আছে? আমাদের নামাজের দশা হয়েছে আজকে এরকম, বুঝি না। এই জন্য ইমাম সাহেব নামাজ লম্বা করলে বিরক্ত লেগে যায়, কিন্তু যে ইমাম সাহেব নামাজটাকে লম্বা করবেন সে হলো ভালো ইমাম। এক মসজিদের কমিটি আমাকে বলেন, হুজুর এমন একজন হাফেজ পাইছি নামাজ এত আস্তে আস্তে পড়ে, ভাল লাগে না। যে নামাজ 1 ঘন্টায় শেষ হবে সেই নামাজটা সে প্রায় 2 ঘন্টা লাগায় দেয়, হবে না। কারেকজন খুব ভালো, 1 ঘন্টায় শেষ। কি কথা কি বোঝা গেল? শেষে বলে, হুজুর এগুলো আইসে হুজুরদের কাম হবে না, এটা পাল্টাই। শেষে দোষ হয়ে গেল হুজুরের। এখন হুজুর পর করে চিন্তা করে, থাম, আমি যখন আলসেই হইছি এমন কব আমি তো বুঝবই না, তোর 14 গোষ্ঠী বুঝবে না। কি কথা কি বোঝা গেল? এরকম করে নামাজ পড়া যাবে না। নামাজ আমরা পড়বো সুন্দরভাবে, জোরে বলি ইনশাআল্লাহ। যার নামাজ সুন্দর যত হবে তার ঈমান সুন্দর তত হবে। আমরা নামাজটাকে সুন্দর করবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় না? হয়। আসতে কোন কেন? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয়? নামাজ কি কবুল হবে? না, হবে না। সৌসেজদা আছে না নাই? আছে। সৌসেজদা কিসের জন্য দিছে? ভুল হলে ঠিক করো, ভুল হলে ঠিক করো। তাহলে ভুল হতে পারে, ভুল হলে ঠিক হওয়ার উপায় আছে না নাই? আছে। সাহাবী একজন এসে রাসূলকে প্রশ্ন করবেন, রাসূল নাই। এক সাহাবীকে এসে বললেন, ভাই আলী নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে? শক্ত ফতোয়া আপনাদের মতো হবে না। শক্ত ফতোয়া শুই না সাহাবী হতাশ হয়ে চলে গেছে। আমার রাসূল কিছুক্ষণ পরে এসে বলেন, আলী তোমার কাছে কেউ আসছিল? হ্যাঁ, তুমি কি বলেছো? কি নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না, তাই? ঠিক আছে, তোমার মাসলার আলোকে আমি তোমাকে একটা কাজ দেব। কি কাজটা? হচ্ছে তুমি এই মুহূর্তে ওযু বানাও, নামাজে দাঁড়াও। নামাজের পর আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা আকর্ষণীয় চাদর তোমাকে উপহার দেব। তার চিন্তার মধ্যে কিসের চিন্তা ঢুকালেন? চাদরের চিন্তা। ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ায়া প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে নামাজের মধ্যেই মনে হয়ে গেল, হারে বিশ্বনবীর মতো মানুষ আজকে আমাকে উপহার দিবেন একটা চাদর। সেই চাদরটা মা আয়েশার ঘরের না মা হাফসার ঘরের? এই চিন্তা করতে করতে নামাজ শেষ করে ফেললেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে নবীর চোখে আলীর চোখ পড়ে গেল। রাসূল তার দিকে তাকান, আলীও তার দিকে তাকান। আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। আমার রাসূল বলছেন, আলী রে মুস্কি মুস্কি হাসো কেন? হুজুর আপনি যে কারণে আমিও সেই কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমার রাসূল বললেন, আলী ফতোয়া তো দিছিলা শক্ত ফতোয়া, ওরকম শক্ত ফতোয়া দিলে তুমিও শেষ, তুমিও শেষ হয়ে গেলে। মন্দ ধরা যায় না, মন্দ ছোঁয়া যায় না, মন মারে দূর।
বাজারের দিকে মন মারে দৌড়, মক্কার দিকে মন মারে দৌড়, গুলিস্তানের দিকে মন মারে দৌড়, সাত মাথার দিকে, কত 14 মাথার দিকে চলে যায়। কিন্তু মন চলে যাবে, তোমার নামাজের তারতিব ঠিক নাই, তোমার নামাজের কোনো ওয়াজিব কাজ ভুল হয়ে গেছে। শেষ বৈঠকে তাশাহুদ করে ডান দিকে সালাম ফিরে 2টা পেনাল্টি সিজদা মেরে দাও, আল্লাহ তোমার ভুলকে সংশোধন করে তোমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেবেন। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? সবাই কি নামাজ পড়তে রাজি আছি?